বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের কারণে দ্রুত বাড়ছে হাওরের পানি। এরই মধ্যে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়েই পানির নিচ থেকে আধ পাকা ধান কাটছেন কৃষকরা। ভয়াবহ ক্ষতির শঙ্কায় দিশেহারা তারা। সুনামগঞ্জে এর মধ্যেই ২,০০০ হেক্টরের বেশি জমির ধান তলিয়ে গেছে। বৈরী আবহাওয়া ও তীব্র শ্রমিক সংকটের মধ্যে কষ্টের ফসল ঘরে তোলার চেষ্টায় ১২ উপজেলার কয়েক লাখ কৃষক। মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি ও হাইল হাওরের প্রায় ৯০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। হবিগঞ্জেও শ্রমিক সংকট, বৃষ্টি, বজ্রপাত ও তলিয়ে যাওয়া জমিতে হারভেস্টার মেশিন না চলায় আশানুরূপ ফসল কাটতে পারছেন না কৃষক। নেত্রকোনায় উজানের ঢলের কারণে নদ নদীর পানি বেড়েই চলেছে। ফলে হাওরের পাশাপাশি জেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে হাওড়াঞ্চলের পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর আহমেদ, দেখা যাচ্ছে সুনামগঞ্জে এরই মধ্যে ২,০০০ হেক্টরের বেশি জমির ধান তলিয়ে গিয়েছে এবং সুনামগঞ্জে পানি বিপদসীমা ছাড়াতে পারে ১ মের পরে, এটাও বলা হচ্ছে। তো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন, ফসলের উপর কতটা প্রভাব পড়ছে জানাবেন। টানা কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জের যে সকল হাওর আছে সব হাওরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বেকার হাওরে। এই হাওরেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি কিছুক্ষণ আগে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুকের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই জলাবদ্ধতায় জেলার প্রায় ১৩,০০০ হেক্টর জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে এবং ২,০৪৭ হেক্টর জমির ধান চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলাবদ্ধতায়। তিনি এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে যেহেতু এখন আবহাওয়া অনুকূলে আছে, কিছুটা রোদের দেখা মিলেছে, সেক্ষেত্রে কৃষকদের মনে কিছুটা স্বস্তি আসলে স্বস্তির খবর আসলে এটি কৃষকদের জন্য। তবে তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে, যেহেতু আকস্মিক বন্যার একটি সম্ভাবনা ছিল, নদ নদীর পানিও কিছুটা বাড়ছে। তবে এখন পর্যন্ত সুনামগঞ্জে সবগুলো নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে অতিবাহিত হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জে এখন পর্যন্ত কিন্তু শ্রমিকের একটি তীব্র সংকট রয়েছে। সকাল থেকেই দেখছি যে মাঠ পর্যায়ে কৃষকরা তাদের পরিবার পরিজনে সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে মাঠ পর্যায়ে ধান কাটা থেকে শুরু করে মাড়াই এবং রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও হারভেস্টারের কিছুটা সংকট ছিল এবং জ্বালানি তেলের সংকট, সেটিও কিছুটা নিরসন হয়েছে। তবে হারভেস্টার এখন জমিতে চালানো যাচ্ছে না, যেহেতু সবগুলো জমিতেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পানি আছে, কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। সব মিলিয়ে বলা যায় যে সব হাওরে এখন পানি একেবারেই বেশি, যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক বন্যা মোকাবেলায় কন্ট্রোল রুম করা হয়েছে। তানভীর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। নুরুজ্জামান, দেখা যাচ্ছে যে হবিগঞ্জে খোয়াইয়ের পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল এবং সেখানে শ্রমিক সংকটও দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে ফসলি জমি এবং ফসলের উপর কতটা প্রভাব পড়েছে এই টানা বৃষ্টির? বিভাগ সূত্রে যে তথ্যটি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ৩,০৬৪ হেক্টর জমি ইতিমধ্যে পানির তলে তলিয়ে গেছে। আর যেগুলো কিছু কিছু অংশ তলিয়ে গেছে সেগুলো কাটা শুরু হয়েছে। তবে শ্রমিকের সংকটের কারণে ধানগুলা কাটতে পারছেন না কৃষকরা, কারণ শ্রমিক সংকটটা এখানে প্রকট আকার ধারণ করেছে। আর আজ রৌদ্র উজ্জ্বল অবস্থান থাকায় কৃষকদের মনে একটা স্বস্তি ফিরে এসেছে। আমি কিছু জায়গা ঘুরে দেখতে পেরেছি, কৃষকরা তাদের যে ধানগুলো পাচ্ছেন না কৃষকরা, কারণ শ্রমিক সংকটটা এখানে প্রকট আকার ধারণ করেছে। আর আজ রৌদ্র উজ্জ্বল ফলাতে শুকাচ্ছেন এবং তারা বনগুলো শুকানোর চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যে যাতে শ্রমিক সংকট নিরসনের জন্য প্রশাসন এগিয়ে আসবে। কৃষি বিভাগের কাছে আছেন, কিন্তু রাস্তার পাশে কেউ শুকাচ্ছেন। টানা বৃষ্টিতে হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।